बंगाल से होने वाली घुसपैठ ये सिर्फ बंगाल की सुरक्षा का मुद्दा नहीं है, बंगाल में होने वाली घुसपैठ देश की सुरक्षा का मुद्दा बन चुका है। मित्रों, देश की सुरक्षा। देखिए, मैं कोर्ट की इस वर्डिक्ट को सराहना करता हूं और वेलकम करता हूं, क्योंकि पश्चिम बंगाल सरकार देश की सुरक्षा के साथ खिलवाड़ कर रहा था और लैंड देने में मतलब कोई ना कोई एलिबाई लगा रहा था कि इसलिए लैंड नहीं दे पा रहे वगैरह वगैरह, जो जिससे देश की आंतरिक सुरक्षा पर असर पड़ रहा था। ভারত বাংলাদেশ সীমান্ত কি এবার সত্যি সুরক্ষিত হতে চলেছে? জাতীয় নিরাপত্তার স্বার্থে বিএসএফ কে জমি হস্তান্তরের বিষয়ে মমতা সরকারের অজুহাত খারিজ। 5টি প্রশ্নের উত্তরে জেনে নিন কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশে কি কি বলা হয়েছে, আদালত নির্দেশে কি বলেছে এবং ডেডলাইন কি দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যে 26% অংশ এখনো বেড়াহীন অবস্থায় আছে তার কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। হাইকোর্ট 31শে মার্চ 2026-এর মধ্যে সমস্ত অধিগৃহীত জমি বিএসএফ এর হাতে হস্তান্তরের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। মমতার অজুহাত প্রসঙ্গে আদালতের পরামর্শ কি? সাধারণ প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ করতে অনেক বছর সময় লেগে যায়, কিন্তু রেটলার আইনের ধারা 40 প্রয়োগ করলে সামাজিক প্রভাব মূল্যায়ন এবং শুনানি ছাড়াই মাত্র 15 দিনের নোটিশে জমির দখল নিতে পারে সরকার। সময়সীমার মধ্যে কাজ শেষ করতে আদালত এই ফাস্ট ট্র্যাক পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছে। কোন 9টি জেলায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে? পশ্চিমবঙ্গের 9টি সীমান্ত জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি এখনো অনুপ্রবেশ ও চোরাচালানের প্রধান পথ হয়ে রয়েছে। এর মধ্যে 235 কিলোমিটার এলাকা অত্যন্ত সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের কারণ কি? পরিসংখ্যান অনুযায়ী 181 কিলোমিটার জমির টাকা কেন্দ্র ইতিমধ্যেই মমতা সরকারকে দিয়ে দিয়েছে, কিন্তু মমতা সেই জমি এখনো কেন্দ্রকে হস্তান্তর করেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, ভোট ব্যাংকের রাজনীতি এবং জনবিন্যাস পরিবর্তনের উদ্দেশ্যেই অযথা দেরি করা হচ্ছে। অন্যদিকে নির্বাচনের কারণে প্রশাসনিক ব্যস্ততার যে যুক্তি রাজ্য দিয়েছিল, আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছে। অনুপ্রবেশ রুখতে আদালতের এই কঠোর অবস্থান মমতা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সত্যি অনুপ্রবেশ বন্ধ হবে কিনা সময়ই তার উত্তর দেবে।